বিএনপি এখন যে আচরণ করছে এটা যে বিএনপির স্বভাবগত আচরণ না, মানে বিএনপি গত 15-16 বছর ধরে যা বলেছে বা নির্বাচনের আগে যেভাবে কমিটমেন্ট দিয়েছে তার সাথে এটার মিল নেই। যেই সংশোধনীর কিছু অংশ আদালতের কাছে রয়েছে, বিরোধী দলের শঙ্কা আসলে শেখ হাসিনা যে ভুলটা করেছে, যে শাস্তিটা সে পেয়েছে, সেখান থেকে হয়তো বিএনপি শিক্ষা না নিয়ে তারা তাদের মতো করে হয়তো কিছু করতে চাইবে। মানে আপনার দিক থেকে যদি না, এই বক্তব্যটা আমি মনে করি রাজনৈতিক একটা বিএনপিকে একটা কাঠগড়ায় দাঁড় করানো। আপনি একটা জানেন যে এখানে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন কর্মকর্তা আছেন এখানে, আপনি দেখবেন যে ওখানে 84 বিষয়ে ঐক্যমত কমিশনে সিদ্ধান্ত হয়েছে, এর মধ্যে 30টি বিষয় সর্বসম্মতিক্রমে, এবং বিএনপি কিন্তু সবসময় বলছে ওই 30টি আমরা যে কোনো মূল্যের আমরা বাস্তবায়ন করব। বাকি কিছুগুলোর মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে, সেটা বিএনপি দিয়েছে, সেটা জামাত ইসলামী দিয়েছে, এনসিপি দিয়েছে, অন্যান্য সংগঠনগুলি দিয়েছে। আপনাকে এখন দেখেন এখানে আজাদ ভাই আছেন, যখন ঐক্যমত কমিশন যখন জুলাই সনদ প্রথম প্রকাশ করে মানে স্বাক্ষরের আগে, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট সহ তারা প্রচার করেছিলেন, স্বাক্ষর করিয়েছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম জুলাই আদেশ যখন জারি করলো, তখন ওইটার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই, ওই কথাটা উল্লেখে নেই। তখন বিএনপি কিন্তু আপনাদের মনে থাকার কথা, আজাদ ভাইয়ের মনে থাকার কথা, শিবির আমাদের মনে থাকার কথা, পরের দিনে বিএনপি কিন্তু প্রেস কনফারেন্স করে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি আর জুলাই যে আদেশটা দেওয়া হয়েছে এর মধ্যে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। তাহলে বিএনপির স্ট্যান্ডে কি কোনো ভুল আছে? বরং এখানে আপনি দেখবেন, এখানে আজাদ সাহেব আছেন বা সাব্বির সাহেব নিশ্চয়ই দেখেছেন যে গণভোটে দেওয়া হয়েছে, গণভোটে 4টা প্রশ্ন করা হয়েছে, আপনাদের নিশ্চয় মনে, আপনার কাছে নিশ্চয় থাকে। এখানে একটা ছোট্ট কথা বলি, মানে নাহিদ ইসলাম তিনি কিন্তু বলেছেন, মানে এই ব্যাখ্যাটা দিয়েছেন, তিনি বলেছেন ঐক্যমত্য কমিশনও বিএনপি গণভোটের কথা মেনেছে এবং তারা আসলে জুলাই সনদ আর জুলাই আদেশকে আলাদা করার চেষ্টা করছে, অর্থাৎ একটা নতুন আছে। হ্যাঁ, আমি এখন একটু বলি, আমি এখানে দুইজন, একজন শিক্ষক আছে, একজন গণমাধ্যমের লোক আছেন। ইন্টিরিয়াম গভর্নমেন্ট কি জানতো না যে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আপনি 133টা অর্ডিন্যান্স জারি করলেন, ধোয়াই জুলাই আদেশে অর্ডিন্যান্স হলো না কেন? এটা আদেশ হলো কেন? জুলাই সনদ তো অর্ডিন্যান্স দিতে পারতেন, দেয়নি কেন? অর্থাৎ রাষ্ট্রপতি বা ওই সময় যারা রাষ্ট্রপতি তারাও জানতেন যে এটা আইনগতভাবে সিদ্ধ নয়। কারণ 1973 সালের 16ই ডিসেম্বর যখন আমাদের সংবিধান কার্যকর হলো, ওই দিন থেকে রাষ্ট্রপতির আদেশ দেওয়ার ক্ষমতা রহিত করা হলো। উনি যদি কোনো কিছু ডিজায়ার করেন, যখন সংসদ থাকবে না তখন উনি অর্ডিন্যান্স জারি করবেন। তো এখন প্রশ্ন যে 133টা আপনি অর্ডিন্যান্স জারি করলেন, একটা কেন আপনি আদেশ জারি করলেন? এখানেই সংবিধানের ক্ষেত্রে যেটা ব্যত্যয় ঘটেছে সেটা রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। এক। দ্বিতীয়ত আপনি দেখেন, হানা ভোটে 4টা প্রশ্ন করা হয়েছে, 1, 2, 3। 1, 2, 3-এ বলা হয়েছে যে এগুলি বাস্তবায়ন হবে, এইগুলি ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে। 4-এ যদি আপনি জিজ্ঞেস পড়েন, বলা হয়েছে ওই যে ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলি যে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই কথাটা কিন্তু 4-এ আছে, বলা আছে যে উপরের গুলোতে আপনি হাত দেবেন বা না দেবেন আপনি দেবেন। এখানে বলা আছে রাজনৈতিক দলগুলি যেই তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেই নোট অফ ডিসেন্টের কথা আগে ওইটা বলা হয়েছে, এই অনুসারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। তো আমি তো আগেই নোট অফ ডিসেন্ট দিয়েছি, আপনি এখন আমাকে কেন কাঠগড়ায় দাঁড় করেন? অর্থাৎ রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য জনগণের কাছে একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে বিএনপিকে এখন খাটো করতে চায়। ওখানে 4 যদি আপনি যান, দফা 4-এ যান, বলা হয়েছে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে তারা তাদের মতো তাদের ম্যানিফেস্টো, মানে সংখ্যাগরিষ্ঠ যারা আছে তাদের একটা মতামত এখানে আলাদা করে গুরুত্ব বহন করবে। আমি এখানে জনাব আবুল কালাম মজুমদার, আপনি উপপ্রেস সচিব ছিলেন অন্তর্বর্তী সরকারের, সেই সময়টাতে খুব কাছ থেকে দেখেছেন সরকার একটা সুষ্ঠু নির্বাচন করতে চেয়েছে এবং ইতিহাসের সবচেয়ে প্রশংসিত নির্বাচনও সেই তালিকায় থাকবে নিঃসন্দেহে। আপনি কি এই অভিযোগটা শুনেছেন বা কোনো ব্যাখ্যা কি আপনার কাছে পাওয়া যাবে যে বিএনপি যেটাতে স্বাক্ষর করলো জুলাই সনদ ভেবে এবং যেটা তাদেরকে দেয়া হলো, দুটোর মধ্যে আলাদা একটা পার্থক্য আছে, নোট অফ ডিসেন্ট উল্লেখই ছিল না? না, আমার তো মনে হয় যে এটা যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ তো সনদ নিয়ে তো আসলে কোনো কারো কোনো বক্তব্য নেই। সনদ সবাই স্বাক্ষর করেছে, বরঞ্চ এনসিপি, হ্যাঁ, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কোন প্রেক্ষাপটে হয়েছে আপনার মনে থাকার কথা। বাস্তবায়ন আদেশ নিয়ে যখন রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারছিল না, তখন সরকারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে
কয়েক দফা সময় দেওয়া হয়েছে যে আপনারা আলোচনা করে রাজনৈতিক দলগুলোই সরকারকে জানান যে বাস্তবায়ন আদেশটা কিভাবে হবে। তো রাজনৈতিক দলগুলো যখন এই বিষয়ে কোনো সমঝোতায় আসতে ব্যর্থ হলো তখন তো ইন্টারিম গভর্নমেন্টকে একটা সিদ্ধান্ত নিতেই হতো, কারণ এইটা তো অনন্তকাল পর্যন্ত এটা ঝুলিয়ে রাখার কোনো সুযোগ ছিল না। আপনি জানেন ঐক্যমত্য কমিশনের মেয়াদও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, তারপরে তাদের কাজ শেষ করে নির্বাচনী কার্যক্রমের দিকে ইন্টারিম গভর্নমেন্টকে যেতেই হতো। তো এটা আপনার অনন্তকাল এটা নিয়ে যেমন বসে থাকার সুযোগ ছিল না, তখন সরকারের পক্ষ থেকে একটা আদেশ জারি করা হয়েছিল। আমি জানি না মোশাররফ ভাই কীভাবে বলেছেন যে রাষ্ট্রপতির আদেশ জারি করার কোনো ক্ষমতা নেই, এটা আমার মনে হয় বর্তমান কনস্টিটিউশনে নেই। আমার মনে হয় এটা ঠিক না। বর্তমান কনস্টিটিউশনে এটা আছে আমার ধারণা। আমরা যদি সবাই কনস্টিটিউশনটা আরেকটু ভালোভাবে বিশ্লেষণ করি তাহলে মানে আমরা যেহেতু সবাই কনস্টিটিউশনের উপরই আস্থাশীল, তাহলে এটার মধ্যে তো অনেক একটা বড় একটা দলিল, তাই না? এটার অনেক আজাদ ভাই, অনেক আপনি 133টা অর্ডিন্যান্স দিলেন, একটা আপনি অর্ডিন্যান্স লাস্টের আদেশ বাস্তবায়নের অর্ডিন্যান্স দিলে কি সমস্যা ছিল? এইটা অর্ডিন্যান্সের বিষয় কিনা আমি তো জানি না। আপনার আচ্ছা, ওইদিকে যাব না, আমি শুধু এইটুকু আমি জানতে চাই যে নোট অফ ডিসেন্ট যেটা উল্লেখ করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেটা আসলে স্বাক্ষরের সময় পাওয়া যায়নি না। সেটা কেন? নোট অফ ডিসেন্ট তো মানে উল্লেখ করা ছিল না। না ছিল তো, ছিল না। নোট অফ ডিসেন্ট তো আপনার বাস্তবায়ন আদেশে ছিল না। বাস্তবায়ন আদেশে একটু মোশাররফ ভাই নিজেই বলছেন যে 4 নাম্বার যে না ওইটা হলো প্রশ্নটা বললাম। প্রশ্নের কথা যে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ যারা তারা তাদের যে ডিসিশন, সেই ডিসিশনটা প্রয়োগ করার ক্ষেত্রে প্রিভিলেজ পাবে, সুবিধাটা পাবে। হ্যাঁ, ডিসিশনটা নোট অফ ডিসেন্ট তো তারই ডিসিশন না, আমি বোঝাতে পারিনি। ধরুন একমত আমরা হলাম ঐক্যমত্য কমিশনে, তারপর যে কাগজটা দেওয়া হলো যেখানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে সবাই স্বাক্ষর করবে, সেই জায়গাটিতে এসে নোট অফ ডিসেন্ট ছিল না, উল্লেখ করা ছিল না। এটা অভিযোগ করা হয়েছিল। আমার মনে হয় এটা ঠিক না। অভিযোগ করেছে জুলাই সনদে তো নোট অফ ডিসেন্ট সবাই জুলাই সনদটা সনদ প্রকাশ, কিন্তু বাস্তবায়ন আদেশের ক্ষেত্রে বলা হচ্ছে বাস্তবায়ন আদেশে তো নোট অফ ডিসেন্ট বাস্তবায়ন আদেশে তো সবগুলো বিষয় উল্লেখ নেই, যে এখানে গণভোটের 4টা বিষয় বলা হয়েছে। প্রশ্নগুলো এখানে বলা হয়েছে যার যার সিদ্ধান্ত অনুযায়ী, এবং কার কি সিদ্ধান্ত সেটা তো সনদেই বলা আছে, স্পষ্ট করা আছে। তো এটা আবার বাস্তবায়ন আদেশে আলাদাভাবে প্রত্যেকের কথা বলতে হবে কেন? এমনিতেই ধরেন একটা কথা উঠেছে যে আপনার গণভোটের যে প্রশ্ন, এইটা আপনার 4টা প্রশ্ন, তাতেই অনেকের অনেক সময় লেগেছে, এটা বুঝতে অনেক সময় লেগেছে, তাতে বোঝাতে হয়েছে। এখন আপনি যদি পুরো সনদটাই গণভোটের ব্যালট পেপারে তুলে দেন, আসলে প্রয়োজনও নাই। কিন্তু এখানে যখন উল্লেখ থাকে যে 4 নম্বর ধারার ভিতর বা 4 নম্বর প্রশ্নে যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে যারা জিতবে তারা আসলে তাদের মতামত উপস্থাপনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে, এই অংশটা যদি বাস্তবায়ন করা হয় তাও কিন্তু এতটা ঝামেলা হয় না। এগুলো হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার বিষয়, এবং রাজনৈতিক দলগুলো যদি চায় এইসব বিতর্ক অর্থহীন। এগুলো আসলে আমরা বিতর্ক করতে হবে দেখে আমরা প্রত্যেকে এখানে বিতর্ক করছি, এবং জনগণ বোধহয় ফলাফলটা চায়। হ্যাঁ, জনগণ একটা রাজনৈতিক দলকে সুস্পষ্টভাবে ম্যান্ডেট দিয়েছে। সেই রাজনৈতিক দলের রাজনৈতিক অবস্থান কি, ঐক্যমত্য কমিশনে তাদের কি অবস্থান, সেটাও জনগণ দেখেছে। জনগণের কাছে ঐক্যমত্য কমিশনের আলোচনা উন্মুক্ত ছিল, কোনো গোপন আলোচনা হয়নি। জনগণ চাইলে এখনো দেখে নিতে পারে তারা সেখানে কি আলোচনা করেছে, কোন বিষয়ে তারা একমত হয়েছে, কোন বিষয়ে একমত হয়নি। এবং রাজনৈতিক দলের একটা নিজস্ব নির্বাচনী ইশতেহারও আছে, সেই ইশতেহারটাও প্রকাশিত একটা দলিল। সেখানেও রাজনৈতিক দল ইশতেহার দেখে মানুষ ভোট দিয়েছে যদি মনে করা হয়, তাহলে সেই ইশতেহারে কি আছে সেটাও মানুষ দেখে নিতে পারে। এর আগে ইশতেহার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগেও তো রাজনৈতিক দল বিভিন্ন সময়ে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে। রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিশ্রুতি, তার রাজনৈতিক অবস্থান, এগুলোর ভিত্তিতে মানুষ একটা সিদ্ধান্ত দিয়েছে। এখন রাজনৈতিক দল মানুষের এই সিদ্ধান্তকে সম্মান করবে কি করবে না, এটা তার নিজস্ব বিষয়। কিন্তু আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে মূল কথা, যে সদিচ্ছা থাকলে অনেক কিছু সমাধান সম্ভব, অনেক কিছুই। আমি আসলে ডক্টর শিবির আহমেদ, বিরোধী দলের নেতা, জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্য আপনাকে একটু শোনাই, তারপর একটু জানার চেষ্টা করবো যে তিনি আসলে কি ইঙ্গিত দিয়েছেন। যদি আপনি বুঝতে পারেন আমাকে একটু জানাবেন। তিনি বলেছেন যে আমাদের দেশে বিশেষ করে পার্লামেন্টে যাদের নাড়াচাড়া দেখেন, প্রশ্ন আসে কে দড়ি টানে, সেই দড়িটা কোথা থেকে টান দেওয়া হয় যাতে সেটা বোঝে, ওই ঘড়ির নাটাইটা কোথায়, ওখান থেকেই এটা নাড়াচাড়া করা হচ্ছে, এজন্যই অস্থিরতা। উনি কিসের ইঙ্গিত দিলেন একটু বোঝাবেন? আমি যদি আপনি যেটুকু বর্ণনা দিলেন এটা থেকে বোঝার চেষ্টা করি, তাহলে তিনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে বিএনপি তো নির্বাচনের আগে গণভোটের পক্ষে ছিল,
গণভোটের যে 4টা প্রশ্ন ছিল সেই 4টা প্রশ্ন সহই তারা গণভোটকে মেনে নিয়েছে এবং গণভোটের আদেশটা হয়েছে নভেম্বরে, নির্বাচন হয়েছে ফেব্রুয়ারিতে। তার মানে তারা জাতির সাথে একমত পোষণ করেছে। গত 16 বছরে তারা সংস্কারের পক্ষে ছিল। তাদের 31 দফার প্রথম দফা ছিল সংস্কারের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে। সো এত কিছুর পরে বিএনপিকে মনে করা হয়েছে বিএনপি তো জুলাই অভ্যুত্থানের পক্ষের এই শক্তি, সংস্কারের পক্ষের শক্তি, কিন্তু এখন নির্বাচিত হয়ে আসার পর ওনারা সংস্কারকে, গণভোটকে এখন মানছেন না, বা গণভোটের 4 নাম্বার কোশ্চেনের সাথে যদি একমত হন তাহলে তো গণভোটের সাথে তো ওনারা একমতই, তারপরও গণভোটকে মানছেন না বা সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। তার মানে হচ্ছে এখানে হয়তো অন্য কোন শক্তির কাছে ওনারা কোন শক্তির ইঙ্গিত দিচ্ছেন উনি, মানে সেটা জানতে চাচ্ছে। এটা আমি বলতে পারবো না, এটা যেহেতু জামাতের আমির বলেছেন। আসলে মানে এই প্রশ্নটা কেন করা জানেন ডক্টর শিবির আহমেদ, কারণ হয় কি জুলাইয়ের আন্দোলনের সময় যারা আসলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলছি, তারা হয়তো একটা সুযোগের অপেক্ষায় আছে। সেই জায়গা থেকে তারা হয়তো তাদের এন্ট্রিটা একটা সুযোগ নিতে চাইবে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলে। এই কারণে এই জাতীয় বক্তব্যগুলো অনেক সময় বিভিন্ন প্রশ্ন তৈরি করে যে নাটাই কার হাতে, বিএনপি কার নাটায় ঘুরি হয়ে উঠছে, যেটা উনি বললেন সেই জায়গা থেকে জানতে চাওয়া। আরেকটা বিষয় একটু বলবেন, ইসলামী ব্যাংক নিয়ে বলা হচ্ছে নতুন করে নাকি অভ্যুত্থান শুরু হয়েছে, এটা কি কোনো ব্যাখ্যা দেবেন? আমি একটু ক্লিয়ার করি এই বক্তব্যটা, যে বিএনপি এখন যে আচরণ করছে এটা যে বিএনপির স্বভাবগত আচরণ না, মানে বিএনপি গত 15-16 বছর ধরে যা বলেছে বা নির্বাচনের আগে যেভাবে কমিটমেন্ট দিয়েছে তার সাথে এটার মিল নেই। তার মানে এটার বিএনপি নিজেরা যে বক্তব্য দিচ্ছেন এটা তো আসলে বিএনপির বক্তব্যকে নালিফাই করে দিচ্ছে। তার মানে হচ্ছে বিএনপি, মানে এটা কেউ সন্দেহ করলে করতেই পারে যে বিএনপি কি অন্য কারো দ্বারা পরিচালিত হচ্ছে কিনা, যে কারণে তারা নিজেদের কথাকেই নিজেরা অবজ্ঞা করতে হচ্ছে। যে নিজেরাই বলছিল সংবিধান সংস্কার কমিশন করব, এখন বলছেন যে না, সংবিধান তো সংস্কার হয় না, সংবিধান হয় সংশোধন, না হয় বাতিল। আমি একটু বলি, আমার মনে হয় আপনি জামাত ইসলামী আমিরের বক্তব্যটা ধরতে পেরেছেন। এখানে একটু তারা জিজ্ঞেস করি, মিস্টার সাব্বির, আপনি নিশ্চয়ই দেখেছেন যে ঐক্যমত কমিশনের যেই পেপারটা তৈরি করা হয়েছে সেখানে স্পষ্ট ভাষা বলা আছে, যার জন্য জামাতও কিন্তু প্রথম স্বাক্ষর করতে চায়নি, পরে কিন্তু করেছে, যে 1 থেকে 47 নং যে দফাগুলি আছে সেইটা সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তখন কি জামাত এটা বোঝে নাই বা দেখে নাই? আপনি দেখেন জুলাই সনদের ওই আপনার কাছে যদি বইটা থাকে দেখেন 1 থেকে 47 সংবিধান সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।